বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন মানেই উত্তাপ, হিসাব নিকাশ আর চমক। কিন্তু কিছু আসন আছে যেখানে লড়াইয়ের আগে ফলাফল যেন স্পষ্ট হয়ে উঠছে। প্রার্থী যত শক্তিশালীই হোক, কিছু নামের সামনে গিয়ে সব সমীকরণ থমকে যায়। জনপ্রিয়তা, মাঠের বাস্তবতা আর জন আস্থার মেলবন্ধনে এই আসনগুলোতে জয়ের পাল্লা এখনো স্পষ্টভাবেই একদিকে হেলে পড়েছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব ঢাকা, পঞ্চগড়, কুমিল্লা ও রংপুরের এমন কিছু আসন যেখানে রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার বার্তা স্পষ্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনকে ঘিরে রাজনৈতিক বাস্তবতা এখন অনেকটাই পরিষ্কার। এই আসন নাহিদ ইসলামের জয় সম্ভাবনাকে আর শুধুমাত্র অনুমান বলা যাচ্ছে না, বরং সেটি ক্রমেই বাস্তবতায় রূপ নিচ্ছে। সাম্প্রতিক সময় মাঠ পর্যায়ের সক্রিয় প্রচারণা, ঘরে ঘরে সরাসরি জনসংযোগ এবং জামায়াত সহ 10 দলীয় জোটের সংগঠিত সমর্থন নাহিদ ইসলামকে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে রেখেছে। সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা, জুলাই অভ্যুত্থান পরবর্তী সাহসী রাজনৈতিক পরিচয় এবং স্বচ্ছ নির্বাচনের দাবিতে আপোষহীন অবস্থান এই আসনে একটি শক্ত ও স্থায়ী ভোট ব্যাংক তৈরি করেছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা, নতুন নেতৃত্বের প্রতি আস্থা এবং পুরনো রাজনীতির প্রতি অনীহা সব মিলিয়ে ঢাকা 11 আসনে নাহিদ ইসলামের জয় সম্ভাবনা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু একটি আসনের জয় নয়, বরং রাজধানীর রাজনীতিতে একটি নতুন ধারার শক্ত বার্তা। পঞ্চগড় 1 আসনে সার্জিস আলমের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার অবস্থান এতটাই সুদৃঢ় যে অনেকেই বলছেন এই আসনে তার পরাজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। জামায়াতে ইসলামীর কৌশলগত সমর্থন এবং 10 দলীয় জোটের ঐক্যবদ্ধ অবস্থান তার প্রার্থীতাকে দিয়েছে আলাদা গতি ও শক্ত ভিত। মাঠ পর্যায়ে সরাসরি জনসংযোগ, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং জুলাই আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত ভোটারদের সমর্থন সব মিলিয়ে সার্জিস আলম নিজেকে এই আসনে পরিবর্তনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আড়ম্বরহীন কিন্তু ধারাবাহিক প্রচারণা, বাস্তব ভিত্তিক উন্নয়ন প্রতিশ্রুতি এবং আদর্শ ভিত্তিক রাজনীতির বার্তা তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকের মতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে পঞ্চগড় 1 আসনে সার্জিস আলমের জয় সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই জয় কেবল একটি আসনের ফলাফল নয়, বরং তরুণ নেতৃত্ব, ন্যায়ভিত্তিক রাজনীতি এবং পরিবর্তনমুখী ধারার প্রতি জনগণের আস্থার প্রতিফলন। সবকিছু অনুকূলে থাকলে বিজয়ের মুকুট শেষ পর্যন্ত সার্জিস আলমের হাতেই উঠবে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের একটি বড় অংশ। ঢাকা 8 আসনের রাজনীতি এখন কার্যত দ্বিমুখী বাস্তবতার মুখোমুখি। একদিকে অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা মির্জা আব্বাস, অন্যদিকে পরিবর্তনের প্রতীক হয়ে ওঠা নাসির উদ্দিন পাটোয়ারি। বর্তমান রাজনৈতিক সমীকরণে নাসির উদ্দিন পাটোয়ারির অবস্থান অত্যন্ত শক্তিশালী। শহীদ ওসমান হাদির আত্মত্যাগ, জুলাই বিপ্লবের চেতনা এবং জামায়াত এনসিপি জোটের ঐক্য এই আসনে তাকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। মাঠ পর্যায়ে সক্রিয় রাজনীতি, মসজিদ ভিত্তিক গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তার প্রতি যে আস্থা তৈরি করেছে তা মির্জা আব্বাসের জন্য একটি বাস্তব চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ওসমান হাদির অনুসারী এবং জুলাই আন্দোলনের সমর্থকদের বড় একটি অংশ নাসির উদ্দিন পাটোয়ারির দিকে ঝুঁকছে, যা ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলছে। অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার থাকা সত্ত্বেও মির্জা আব্বাসের বিরুদ্ধে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিপুল সম্পদের তথ্য, পুরনো রাজনীতির ইমেজ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে খাপ না খাওয়ানো অবস্থান অনেক ভোটারকে নতুন বিকল্পের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে নাসির উদ্দিন পাটোয়ারি কেবল একজন প্রার্থী নন, তিনি পরিবর্তন, ন্যায় বিচার এবং শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের প্রতীক। বিশ্লেষকদের ধারণা ঢাকা 8 আসনে শেষ পর্যন্ত বিজয়ের পাল্লা নাসির উদ্দিন পাটোয়ারির দিকেই ভারী হচ্ছে। কুমিল্লা 4 আসনে রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করলে একটি নামই সবচেয়ে বেশি সামনে আসে, হাসনাত আব্দুল্লাহ। বিএনপির 4 বারের বিজয়ী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপি ইস্যুতে নির্বাচন থেকে ছিটকে পড়া এই আসনের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এনেছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর স্বচ্ছতা, আপোষহীন নৈতিক অবস্থান এবং জুলাই আন্দোলনের সাহসী নেতৃত্ব তাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে। মাঠে অতিরঞ্জিত শোডাউন নয়, বরং নীরব কিন্তু গভীর গণসংযোগ তাকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে রেখেছে। একই সঙ্গে জামায়াত ও এনসিপির সমন্বিত ভোট ব্যাংক তার বিজয় সম্ভাবনাকে প্রায় নিশ্চিত পর্যায়ে নিয়ে গেছে। তরুণ সমাজ ও পরিবর্তনকারী ভোটাররা তাকে কেবল একজন প্রার্থী নয়, বরং ন্যায়, ইনসাফ এবং নতুন রাজনৈতিক ধারার প্রতীক হিসেবে দেখছেন। সবকিছু মিলিয়ে কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহর জয় এখন আর অনুমান নয়, বরং একটি সুস্পষ্ট বাস্তবতা। রংপুর 4 আসনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রার্থী
আক্তার হোসেনের রাজনৈতিক যাত্রা এবং জনপ্রিয়তা দিন দিন বিস্তৃত হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, শক্ত সাংগঠনিক দক্ষতা এবং জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা তাকে ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতীক হিসেবে তুলে ধরেছে। গ্রাম, বাজার ও মহল্লায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, সমস্যা শোনা ও ছোট কমিউনিটি সভার মাধ্যমে তিনি যে আস্থা তৈরি করেছেন তা তাকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রেখেছে। শিক্ষা, কৃষি, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবাকে প্রচারণার মূল বিষয় করায় ভোটাররা তাকে বাস্তবভিত্তিক নেতা হিসেবেই দেখছেন। তরুণ ভোটার, প্রথমবারের ভোটার এবং পরিবর্তনকামী জনগণ তার স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকারকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রংপুর 4 আসনে আক্তার হোসেনের জয় সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। কারণ এই লড়াই শুধু একটি আসনের নয়, বরং নতুন প্রজন্মের জন্য দায়বদ্ধ ও আদর্শ ভিত্তিক রাজনীতির শক্ত বার্তা। এই আসনগুলোতে লড়াই শুধু ভোটের নয়, এটি পরিবর্তন বনাম পুরনো রাজনীতির, জন আস্থা বনাম প্রভাবশালী পরিচয়ের। শেষ পর্যন্ত ভোটাররাই বলবেন শেষ কথা। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতা বলছে এই আসনগুলোতে ফলাফল ইতোমধ্যেই অনেকটা স্পষ্ট। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।